উদ্দেশ্য প্রণোদিতভাবে বরিশালের একজন সাহসী সাংবাদিকের ত্রুটি চেপে ধরা। এখনো সময় আছে। জনাব আক্তার ফারুক শাহিদের সাথে আপনি কথা বলুন, সাংবাদিকদের সাথে কথা বলুন এবং আপনি এই মামলাকে প্রত্যাহার করে নেন। মামলা প্রত্যাহার করুন, সরি বলুন, না হলে আজ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন কোন পর্যন্ত যাবে আমরা বলতে পারি না। ফারুক শাহীন ও নিউজ করেছে একটা, তারপর ওনারা প্রতিবাদ দিয়েছেন, প্রতিবাদ ছাপিয়ে দিয়েছেন। এর 11 মাস পর একটা মামলা করেছে। এতে বোঝাই যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বরিশালের একজন সাহসী সাংবাদিকের ত্রুটি চেপে ধরা। তো শাহীনকে যদি ধরতে পারে, বাদ বাকিদের আর অবস্থান থাকবে না বরিশালে। এটা ওনারা বুঝতে পেরেছেন। আর আমরাও তাকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে আজ থেকে বরিশালের ঐক্যবদ্ধ প্রতিহত আন্দোলন শুরু। মামলা প্রত্যাহার করুন, সরি বলুন, না হলে আজ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন কোন পর্যন্ত যাবে আমরা বলতে পারি না, তবে যেখানে যাবে সেখানে কেউ ঠেকাতে পারবে না, এইটুকু নিশ্চয়তা দিলাম। যিনি এই জমিগুলো দখল করেছেন, এটা নূতন কোনো ঘটনা নয়। তারা বারবার এই ঘটনাগুলো ঘটিয়ে পত্রিকার হেডে চলে আসছেন। আমি আশা করব বিলকিস জাহান শিরিনকে, আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, আপনার ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, আপনার একটি ভাবমূর্তি আছে। সেই ভাবমূর্তি আপনি কেন মেলান করে দিচ্ছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমি আশা করব এখনও সময় আছে। জনাব আক্তার ফারুক শাহিদের সাথে আপনি কথা বলুন, সাংবাদিকদের সাথে কথা বলুন এবং আপনি এই মামলাকে প্রত্যাহার করে নেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যদি না নেন তাহলে সাংবাদিকবৃন্দ বৃহত্তর কর্মসূচি দিয়ে এটার প্রতিবাদ করবে। এটার রেজাল্ট আপনার জন্য ভালো বয়ে কিছু আসবে বলে আমি মনে করি না। আমি আপনার একজন অভিভাবক হিসাবে এইভাবে কথাটি বলতে চাই যে ভবিষ্যতে যেন আপনি কোনো পত্রিকার হেডে এই দখলবাজ এবং সন্ত্রাস এবং চাঁদাবাজির কোনো ঘটনার সাথে আপনি নিজে জড়িত না হন এবং এই কাজে আপনারা জড়িত থাকবেন না, এটা আমরা প্রত্যাশা করি।